السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله الله واسع عليم. صدق الله العظيم. نحمد ونصلي على رسوله الكريم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরিশান দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব নবীর প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ হাজিরিন, সম্মানিত সুপ্রিয় মুসল্লিবিন্দু, বিশ্ব নবীর জীবনীর উপর আলোচনা চলতেছে। আমরা বদর যুদ্ধ পর্যন্ত, হিজরতের দ্বিতীয় বৎসর বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল, যেটা ইসলামের প্রথম যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? মাত্র 313 জন মুজাহিদ নিয়ে আল্লাহর নবী 1000 কাফেরদের সঙ্গে মোকাবেলা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন। কারণ সুবহানাল্লাহ, কি যুদ্ধ ছিল এটা আপনি কল্পনা করতে পারেন? এই যুদ্ধ এমন একটা যুদ্ধ ছিল যে ছেলে বাবার সঙ্গে লড়াই করেছে, ভাই ভাইয়ের সঙ্গে লড়াই করেছে, ভাতিজা চাচার সঙ্গে লড়াই করেছে, চাচা ভাতিজার সঙ্গে লড়াই করেছে। মানে বাবা কাফের, ছেলে মুসলমান, এক ভাই কাফের, আরেক ভাই মুসলমান, চাচা কাফের, ভাতিজা মুসলমান, বদরের ময়দানে লড়াই করেছে। কিতাবের মধ্যে এসেছে, বদর যুদ্ধের শেষে একজন কাফের তার ছেলেকে বলতেছে, বদরের ময়দানে 1 নয় 2 নয় 3বার তোমাকে দেখেছি, আমি ছেড়ে দিয়েছি, কিছু বলি নাই, তোমার উপর আঘাত হানি নাই। ছেলে মুসলমান, ছেলে বলতেছে, বাবা তুমি আমাকে বদরের ময়দানে যুদ্ধের ভিতরে 3বার দেখেছো, আল্লাহর কসম আমি একবারও তোমাকে দেখি নাই। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, বদরের ময়দানে যদি আমি তোমাকে একবার চোখে দেখতাম আর আমার সামনে যদি তুমি পড়তে, তরবারি দিয়ে তোমার কাল্লাটা আমি উড়াইয়া দিতাম, ছাড় দিতাম না। কোন সুবহানাল্লাহ। মুসলমানরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য বদরের ময়দানে লড়াই করেছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে, তিনি একটা উঁচু টিলার উপরে 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করতেছেন। তার হাত উঠতে উঠতে এত উঁচুতে উঠে গেল যে তার শরীর থেকে চাদর মোবারক পড়ে গেল। তিনি শুধু অঝর নয়নে কাঁদতেছেন আর আল্লাহকে ডাকতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির কান্না দেখে, দোয়া দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত নামান, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া কবুল করেছেন। কোন সুবহানাল্লাহ। কারণ আপনি যদি এই জিহাদের ময়দানে মারা যান, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া রাখবেন না, ধ্বংস করে দেবেন। কোন সুবহানাল্লাহ। ইমানের কত পাওয়ার, কত শক্তি। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জিহাদের ময়দানে শেষ হয়ে যান তাহলে আল্লাহ দুনিয়ায় রাখবেন না। কোন সুবহানাল্লাহ। মানে আমরা এরকম অনেক সময় বলি না, আমাদের ভাইকে বা আমাদের কোনো আপনজনের গায়ে কেউ যদি হাত দেয় আমরা বলি আর গোষ্ঠী শেষ করে দেবো। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা রক্তের একটা টান, ঠিক আবু বকর বলতেছে আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক এইরকম যে কোনো কাফের বেঈমান যদি আপনাকে হত্যা করে তাহলে এই কাফেরদের গোষ্ঠী আল্লাহ পাক দুনিয়াতে রাখবেন না।
সেই বদরের ময়দানে ৩১৩ জন মুজাহিদ নিয়ে আল্লাহর নবী জিহাদ করলেন। এর ভিতর ১৪ জন মুসলমান তারা শহীদ হলেন, শাহাদত বরণ করলেন। অপরদিকে ৭০ জন কাফের তারা নিহত হয়ে গেল, মারা গেল। ৭০ জন কাফেরকে বন্দি করে নিয়ে আসা হলো। নিয়ে এসে মদিনায় মসজিদে নববীর সেই খুঁটির ভিতরে তাদেরকে বেঁধে রাখা হলো। মসজিদে নববীর ভিতরে খুঁটির সঙ্গে তাদেরকে বেঁধে রাখা হলো। এবার আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিলেন আর বললেন, তোমরা বলো কি বিচার এদেরকে করব। প্রথমে আল্লাহর নবী উমারকে বললেন, উমার তুমি বলো, রায় দাও, মতামত দাও, আমি কি বিচার করব। এই ৭০ জন কাফেরকে বন্দি করে রাখা হয়েছে। উমার ঠান্ডা মানুষ না গরম মানুষ? কথাই বলে না, ঠান্ডা মানুষ না গরম মানুষ? গরম মানুষ উমার। তরবারি দেখি আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা রাত ধরে আমি এই তরবারি ধার দিয়েছি, সারা রাত ধরে তরবারি ধার দিয়েছি, আপনি শুধু একবার অনুমতি দেন, এদের একটারও কাল্লা থব না। তরবারি মারার সঙ্গে সঙ্গে কাল্লা পড়ে যাবে, একটারও কাল্লা থব না। এদেরকে আপনি চিনেন না? এরাই তো মক্কায় আমাদেরকে থাকতে দেয় নাই, দিনের পর দিন রাতের পর রাত জুলুম অত্যাচার করেছে। এদের অত্যাচারেই তো আমরা মক্কা থেকে এই মদিনা হিজরত করে আসছি, এদেরকে ছেড়ে দেব না আমি, সাধু আপনি একবার অনুমতি দেন। আল্লাহ নবী তো চিফ জাস্টিস, তিনি হলেন প্রধান বিচারক, তিনি যা বলবেন সেটাই কার্যকর হবে। উমারের মতামত শুনে আল্লাহ নবী বলতেছেন, উমার তুমি একটু বসো, ইজলিস উমার তুমি বসো, তুমি খুব গরম মানুষ, তোমার মাথাও খুব গরম হয়ে গেছে, তুমি বসো। উমার বসে বললেন। এবার সাহাবীদের মধ্যে সবচাইতে নরম মানুষ, সবচাইতে ঠান্ডা মানুষ আবু বকরকে বলেন, আবু বকর তুমি বলো তো, এই যে ৭০ জন কাফেরকে আমরা ধরে এনেছি, বন্দি করে রেখেছি, এদের কি শাস্তি দেওয়া যায়? আবু বকর তো নরম মানুষ, কথা বলেন ঠিক কিনা? নরম তো নরম, একেবারে নরম। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদেরকে মারেন না, এরা তো আমাদেরই লোক, আপনারই ভাই, আপনারই জামাই, আপনারই চাচা, আমাদের আত্মীয় স্বজন, এদেরকে মারেন না, এদেরকে জেল জরিমানা করেন না, এদের পর কোনো শাস্তি দেন না, এদেরকে এমনি ছেড়ে দেন। এবার আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, তোমরাই বলো এদের কি রায় দেওয়া যায়। আমি কি উমারের কথা শুনবো না আবু বকরের কথা শুনবো? সমস্ত সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমারের কথাও শোনা লাগবে না, আবু বকরের কথাও শোনা লাগবে না, আপনি যেটা রায় দিবেন সেটাই কার্যকর হবে। আল্লাহর নবী বলতেছেন, না আমি রায় দিব না, তোমরাই যেটা বলবে সেটাই আজকে কার্যকর করা হবে। কারণ সুবহানাল্লাহ, আল্লাহর নবী তিনি সাহাবীদের মাঝে ছেড়ে দিলেন যে তোমরা যেটা বলবা সেটাই আমি কার্যকর করব। সমস্ত সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে এদেরকে একটু নির্দিষ্ট পরিমাণ জরিমানা নিয়ে মুক্তিপণ্যে ছেড়ে দেওয়া হোক। যাদের ধন সম্পদ বেশি তাদের কাছ থেকে বেশি টাকা পয়সা নেওয়া হোক, যাদের দ্বারা একটু গরিব তাদের কাছ থেকে কম টাকা পয়সা নিয়ে জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হোক। ঘোষণা করে দেওয়া হলো, হ্যাঁ নির্দিষ্ট পরিমাণ জরিমানা দিতে পারলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমরা নিরাপদে মক্কা যেতে পারবে। সংবাদ চলে গেল মক্কায়, মক্কা থেকে টাকা পয়সা জরিমানার যে টাকা সেটা চলে আসলো মদিনায়, জমা দিল। আল্লাহর নবী সেই ৭০ জন কাফেরদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলেন। আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এক সময় হয়তো এরা কালিমা পড়ে মুসলমান হয়ে আমাদের দলেই ফিরে আসবে। আল্লাহর নবী মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলেন। কিন্তু আল্লাহর নবীর এক চাচা তাকে বন্দি করে নিয়ে এসেছিল, কারণ তিনিও আল্লাহর নবীর বিপক্ষে জিহাদ করেছিলেন, লড়াই করেছিলেন। মসজিদে নববীর খুঁটির সঙ্গে যখন ৭০ জন কাফেরকে রশি দিয়ে শক্ত করে বেঁধে ফেলা হয়েছিল, আল্লাহর নবীর চাচা ঘ্যাঙ্গাচ্ছিলেন, শব্দ করতেছিলেন, তার মানে তার হাতের বান্ধনটা একটু বেশি টাইট হয়েছিল। আল্লাহর নবী বুঝতে পারলেন, আসলেন, দেখলেন যে তার বান্ধনটা বেশি শক্ত হয়েছে। আল্লাহর নবী ইচ্ছা করলে তার বাঁধনটা একটু ঢিল করে দিতে পারতেন, কিন্তু আল্লাহর নবী চিন্তা করলেন তার বাঁধনটা যদি আমি ঢিল করে দেই তাহলে ৭০ জন কাফেরদের বাঁধনটাই ঢিল করে দিতে হবে, এটাই হলো ন্যায় বিচার। কারণ সুবহানাল্লাহ, আল্লাহর নবীর চাচা কষ্ট পাচ্ছে, শব্দ করতেছে, আল্লাহর নবী তার হাতের বাঁধন ঢিল করে দিলেন না। কিন্তু একজন আনসারী সাহাবী সে বুঝতে পারলো এটা আল্লাহর নবীর চাচা। আল্লাহর নবী তার কাছে এসেও ঘুরে গেলেন। আনসারী সাহাবী রাতের বেলায় এসে চুপে চুপে এসে নবীজির চাচার হাতের বাঁধনটা একটু ঢিল করে দিয়েছে। নবীজির চাচার
কথার আওয়াজটা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী হুজরাখানা থেকে বুঝতে পারলেন কে যেন তার হাতের বান্ধনটা ঢিল করে দিয়েছে। আল্লাহর নবী পরদিন সকালে জরিপানা করলেন যে আমার চাচার বাঁধনটা ঢিল করে দেওয়া হয়েছে, এই জন্য তার জরিপানা ডাবল। সুবহানাল্লাহ। ছাড় দেননি, তার ডাবল জরিপানা নিয়ে নিলেন। মুক্তিপণ চলে আসলো, জরিপানা আসলো। মুক্তিপণ দিয়ে দিয়ে, জরিপানা দিয়ে দিয়ে কাফেররা নিরাপদে মক্কায় চলে গেল। কিন্তু একজন গরিব মানুষ, তার পক্ষ থেকে কোনো জরিপানা আসলো না। তিনি আর কেউ নন, তিনি হলেন আমার নবীর জামাই। তিনিও বদরের ময়দানে আসছেন কাফেরদের সঙ্গে লড়াই করার জন্য। তিনি আর কেউ নয়, আল্লাহর নবীর বড় মেয়ে জয়নব তার স্বামী। তিনি আল্লাহর নবী তার মেয়েকে এমন ঘরে বিবাহ দিয়েছেন গরিব মানুষের সঙ্গে যে তার খাওয়ার কষ্ট হয়, ঠিকভাবে 3 বেলা খেতে পারেন না। তার পক্ষ থেকে, গরিব মানুষ, তার পক্ষ থেকে কোনো জরিপানা আসেনি। তো আল্লাহর নবী তাকেও ছেড়ে দিলেন না, যে জরিপানা না নিয়ে ছেড়ে দেওয়া যাবে না। পরিশেষে আল্লাহর নবীর মেয়ে জয়নাব, তিনি তার গলার হারটা খুলে পাঠিয়ে দিলেন মদিনায়, যাও এই গলার হার দিয়ে আমার স্বামীকে মুক্তি করে নিয়ে এসো। গলার হারটা আল্লাহর নবীর সামনে উপস্থাপন করা হলো। আল্লাহর নবী হাউমাউ করে কেঁদে উঠলেন, অঝর নয়নে কাঁদতেছেন, চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। আরে এই গলার এই হারটা তো আমার প্রথম স্ত্রী খাদিজার, আমার স্ত্রী খাদিজা, তার প্রথম কন্যা, আমার প্রথম কন্যা জয়নাবকে যখন বিবাহ দেওয়া হয়েছিল, খাদিজা নিজে তার গলার হারটা তার মেয়েকে উপহার স্বরূপ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাঁদতেছেন, তার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর জরিপানা নেন না আপনি, এর জরিপানা লাগবে না, একে মুক্তিপণ দিয়ে দেন, ছেড়ে দেন। আল্লাহর নবী বলেন, তাকে তাহলে একটা শর্তে মুক্তিপণ দেওয়া যায়, ছেড়ে দেওয়া যায়, সেটা হলো যে সেখানে যাবে, আমার মেয়ের উপর কোনো জুলুম নির্যাতন অত্যাচার করবে না, তাকে ছেড়ে দেবে, সে যেন নিরাপদে মদিনায় হিজরত করে আসতে পারে। যদি এই শর্ত সে মানে, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ নবীর জামাই তিনি মানলেন শর্ত, ছেড়ে দেওয়া হলো। তিনি জয়নবকে নিরাপদে মদিনায় পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। কিভাবে তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। তো বদরের ময়দানে কাফের বেঈমানরা কিন্তু পরাজয় বরণ করেছিল। কথা বলেন ঠিক কিনা? এখন কেউ যদি পরাজয় বরণ করে, হেরে যায়, তাহলে তার রাগ, তার ক্ষোভ কমে না বাড়ে? বেড়ে যায়। কিন্তু কথা বলেন ঠিক কিনা? কেউ যদি হারিয়ে যায়, তাহলে তার রাগ ক্ষোভটা বেড়ে যায়। বদরের ময়দানে যখন কাফের মুশরিকরা পরাজয় বরণ করলো, হারিয়ে গেল, তখন মক্কার কাফের মুশরিকদের অন্তরের মধ্যে প্রতিশোধের আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠল। আর তাদের অন্তরের ভিতর যখন প্রতিশোধের আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠতেছিল, ঠিক সেই সময় মদিনার ইহুদিরা মক্কার কাফেরদের অন্তরের ভিতরে যে আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠতেছিল, সে আগুনের ভিতরে ঘি ঢেলে দিল। এখন আপনারা বলেন তো, আগুনের ভিতর ঘি ঢেলে দিলে আগুন কি নিভে যায় না আরো বেশি জ্বলে? আরো বেশি জ্বলে ওঠে। কথা বলেন ঠিক কিনা? তখন মক্কার কাফেররা তারা মদিনা আক্রমণ করার জন্য চতুর্দিক থেকে সৈন্য সংগ্রহ করা শুরু করল। 1 নয় 2 নয় 3000 সেনাবাহিনী তারা প্রস্তুত করলো, মদিনা আক্রমণ করবে, মদিনার সমস্ত মুসলমানদেরকে মেরে ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আল্লাহর নবীর কাছে সংবাদ চলে গেলেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবাই কেরামদেরকে একত্রিত করলেন। একত্রিত করে মদিনা থেকে মাত্র কয়েক মাইল দূরে একটা পাহাড় আছে, উহুদ পাহাড়, বিশাল বড় পাহাড়। এই উহুদ পাহাড়ের পাশে একটা মাঠ আছে, ছোট্ট একটা মাঠ। এই মাঠের নাম হচ্ছে উহুদের মাঠ। এই মাঠের এক পাশে ছোট্ট ছোট্ট 2টা পাহাড় আছে এবং তার ভিতর দিয়ে একটা ছোট্ট একটা গিরিপথ আছে। তো উহুদ পাহাড়ের পাশে যে মাঠটা আছে, এই মাঠের ভিতরে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধকে বলা হয় উহুদের যুদ্ধ। কিসের যুদ্ধ? জোরে বলেন, কিসের যুদ্ধ? উহুদের যুদ্ধ। যারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, সফরে হয়তো দেখেছেন তারা। তো এই উহুদের যুদ্ধে মুসলমানেরা বাহ্যিকভাবে পরাজয় বরণ করেছে, আর কাফের মুশরিকরা বাহ্যিকভাবে তারা বিজয় লাভ করেছে। তো উহুদের যুদ্ধে মুসলমানরা
যে বাহ্যিকভাবে পরাজয় বরণ করলো, এটার চারটা মূল কারণ রয়েছে। কয়টা কারণ রয়েছে বলেন? মুসলমানরা উহুদের যুদ্ধে বাহ্যিকভাবে পরাজয় বরণ করার মূল চারটা কারণ রয়েছে। সেই চারটা কারণটা কি? তার এক নাম্বার কারণ হলো যে আল্লাহর নবী যখন জানতে পারলেন মক্কার কাফের মুশরিকরা আসতেছে তাদের সঙ্গে লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, আল্লাহর নবী 1000 মুজাহিদ বাহিনী নিয়ে বের হলেন তাদেরকে প্রতিহত করার জন্য। পথিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই মুনাফিক সর্দার, তার সঙ্গী সাথীদেরকে বুঝালো যে আমরা যুদ্ধ করতে যাব না, আমরা নিজের জীবনটা শেষ করতে যাব না। নিজের জীবন যদি শেষ হয়ে যায়, সন্তান এতিম হয়ে যাবে, স্ত্রী বিধবা হয়ে যাবে। আমরা রক্তপাত করতে যাব না, মারামারি করতে যাব না, আমরা শুধু মসজিদে বসে থাকবো, জিকির করবো, নামাজ পড়বো, আল্লাহর ইবাদত করবো, মারামারির মধ্যে আমরা নাই। সে কৌশলে 300 জন সেনাবাহিনীকে নিয়ে ফিরে আসলো। তাহলে বের হলো 1000 নিয়ে, প্রতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কয়শো জনকে নিয়ে ফিরে আসলো? 300 জনকে নিয়ে ফিরে আসলো। তাহলে থাকে কয়জন এখন? 700 জন। এই 300 জন যে ফিরে আসলো, এটার একটা প্রভাব কে 700 জনের উপর পড়ার কথা নয়? মানে প্রথম 1000 জন বের হয়েছে, তাদের মনোবল যে এরকম শক্তিশালী ছিল, যখন 300 জন সেখান থেকে কেটে চলে আসলো, মনোবল কিছুটা হলে কিন্তু একটু দুর্বল হয়েছে, ক্ষুণ্ণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো উহুদের যুদ্ধের পরাজয়ের 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো আল্লাহর নবী যখন জানতে পারলেন মক্কার কাফের মুশরিকরা আসতেছে 3000 সেনাবাহিনী নিয়ে মদিনা আক্রমণ করার জন্য, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মদিনায় একটা পরামর্শ সভা ডাকলেন। এই মদিনায় পরামর্শ সভা ডেকে আল্লাহর নবী তার নিজের মতামতটা, নিজের বক্তব্য, নিজের চিন্তাটা তিনি সেখানে উপস্থাপন করলেন। বললেন যে মক্কার কাফের মুশরিকরা আসতেছে এই মদিনা আক্রমণ করার জন্য, আমরা মদিনা থেকেই মদিনার সীমানা পাহারা দিব, এখান থেকে আমরা তাদেরকে প্রতিহত করব, বাধা দিব। আল্লাহর নবী তার চিন্তাটা উপস্থাপন করলেন। কিন্তু ওই মাজলিসের ভিতরে, ওই পরামর্শ সভার ভিতরে অনেকগুলো যুবক সাহাবী ছিল, তারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই। তারা দাঁড়িয়ে বলল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বদরের যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে পারি নাই, জীবন দেওয়ার জন্য আরেকটা ডাক এসেছে, আমরা জীবন দিতে রাজি আছি। আপনারা বলেন তো, এই যুবকদের রক্ত গরম না ঠান্ডা? জোরে বলেন, ঠান্ডা না গরম? গরম। তাদের রক্ত হলো গরম। তারা দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, জীবন দেওয়ার জন্য আরেকটা ডাক এসেছে, বদরের ময়দানে যেতে পারি নাই, আমরা জীবন দিতে রাজি আছি, তারপর আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবই ইনশাআল্লাহ। আমরা এই মদিনা থেকে মদিনা কে পাহারা দিব না, মদিনার বাহিরে গিয়ে তাদের সঙ্গে মোকাবেলা করব, প্রয়োজনে জীবন দিয়ে দিব, কিন্তু ঈমান দিব না। কারণ সুবহানাল্লাহ, এই যুবক সাহাবীদের এই মনোবল দেখে, এই কথাবার্তাগুলো শুনে আল্লাহর নবী নিজেও তিনি উদ্বুদ্ধ হলেন এবং তার আগের চিন্তাধারার পরিবর্তন করলেন, চেঞ্জ করলেন। আল্লাহর নবীর চিন্তাটা বাস্তবায়িত না হওয়া, এটা হলো উহুদ যুদ্ধের পরাজয়ের দ্বিতীয় কারণ। আমার কথা কি বুঝতে পারতেছেন? যে আল্লাহর নবী যে চিন্তাটা করছিলেন, এই চিন্তাটা বাস্তবায়িত না হওয়া উহুদ যুদ্ধের পরাজয়ের দ্বিতীয় কারণ। তৃতীয় নম্বর কারণ হল, আল্লাহর নবী উহুদ যুদ্ধে গেলেন, বিশাল বড় পিছনে একটা পাহাড়। আল্লাহর নবী বুঝতে পারলেন এই পাহাড় অতিক্রম করে কাফের মুশরিকরা কখনোই আমাদের উপর আক্রমণ করতে পারবেন না। কিন্তু তিনি পাশেই লক্ষ্য করলেন ছোট ছোট 2টা পাহাড়, তার মধ্যে একটা গিরিপথ। হয়তো আল্লাহর নবীর সময় সেটা পাহাড়গুলো আর অনেক বড় ছিল, এখন হয়তো ছোট্ট একটা গিরিপথ। আল্লাহর নবী তিনি একজন সূক্ষ্মদর্শী ছিলেন, তিনি বুঝতে পারলেন আমরা উহুদের ময়দানে কাফেরদের সঙ্গে লড়াই করব, হয়তো পিছন দিক থেকে আসে গিরিপথ দিয়ে চোরা গুপ্ত হামলা হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর নবী দেখেই বুঝতে পারলেন যে এই দিক দিয়ে চোরা গুপ্তা হামলা হওয়ার সম্ভাবনা আছে। তিনি এই 700 জন মুজাহিদের ভিতর থেকে 50 জন তীরন্দাজ বাহিনীকে তিনি রেডি করলেন, যারা তীর চালাতে পারদর্শী। কয়জন মুজাহিদ? জোরে বলেন, কয়জন? 50 জন তীরন্দাজ বাহিনী মুজাহিদকে তিনি রেডি করলেন আর বললেন যে তোমাদের দায়িত্ব
হলো এই গিরিপথ রক্ষা করা। এই গিরিপথ ছেড়ে তোমরা কখনোই যাবে না। আল্লাহ নবী তাদেরকে কয়েকটা কথা বললেন, নসিহত করলেন যে দেখো, আমরা এই উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে যদি আমরা বিজয় লাভ করি, তারপরও তোমরা এই গিরিপথ ছেড়ে যাবে না। আর যদি দেখো যে উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে আমরা মারা যাচ্ছি, একের পর এক লাশ পড়ে যাচ্ছে, আমরা সবাই মারা গেছি, আমরা পরাজয় বরণ করছি, তারপরও এই গিরিপথ ছেড়ে তোমরা কখনোই যাবে না। এমনও কঠিন কথা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তাদেরকে জানায় দিলেন, যে বললেন দেখো, উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে আমরা মারা গেছি, আমাদের লাশ টান দেওয়ার কোনো লোক নাই, ওপর থেকে পশু পাখিরা আমাদের ওপর আক্রমণ করে আমাদের লাশগুলো ছিঁড়ে খেয়ে ফেলে দিচ্ছে, তারপরও তোমরা এই গিরিপথ ছেড়ে কখনোই ময়দানে যাবে না। এর চাইতে কঠিন কথা, কঠিন নির্দেশ কি আর হতে পারে? আল্লাহ নবী 50 জন তীরন্দাজ বাহিনী সেখানে রেখে দিলেন, তার ভিতরে একজন কমান্ডার বানালেন, সেনাপ্রধান বানাই দিলেন। 50 জন সেনাবাহিনীকে, তীরন্দাজ বাহিনীকে সেখানে রেখে 650 জন মুজাহিদদেরকে নিয়ে আল্লাহর নবী জিহাদের ময়দানে নেমে পড়লেন। 650 জন মুজাহিদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে এমন একটা আক্রমণ করলেন, ধাওয়া দিলেন, এক আক্রমণে 3000 কাফের ময়দান ছেড়ে পালিয়ে গেল। কোন সুবহানাল্লাহ! এক আক্রমণে কাফের মুশরিক 3000, এই 650 জনের কাছে 3000 টিকতে পারলো না, ময়দানে থাকতে পারলো না, একবারে পালিয়ে চলে গেল। এই 650 জন মুজাহিদ তারা ভাবলো যে আমরা তো জিহাদের ময়দানে যুদ্ধে জয়লাভ করে ফেলেছি। তারা গনিমতের মাল সংগ্রহ করা শুরু করে দিল। ওই কাফের মুশরিকরা যে ধন সম্পদগুলো রেখে পালিয়ে গেছে, এটার গনিমতের মাল, তার গনিমতের মাল সংগ্রহ করা শুরু করে দিল। তো এখানে এই গিরিপথের ভিতরে যে 50 জন তীরন্দাজ বাহিনীকে আল্লাহর নবী রেখে গিয়েছিলেন, তারাও চিন্তা করলো, কে রে, কাফের মুশরিক সব তো পালিয়ে গেছে, মুসলমানরা গনিমতের মাল সংগ্রহ করতেছে, আমরা তো বিজয় লাভ করে ফেলেছি, এখানে থেকে আর কি লাভ হবে? 2 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 10 জন করে চলে যাচ্ছে গনিমতের মাল নেওয়ার জন্য। এই 50 জন তীরন্দাজ বাহিনীর যিনি কমান্ডার ছিলেন, তিনি বারবার আল্লাহর নবীর কথা স্মরণ করে দিলেন আর বললেন, যেও না, যেও না, আল্লাহর নবীর কথা অমান্য করো না। আল্লাহর নবী গিরিপথ ছাড়তে নিষেধ করেছে, তোমরা গনিমতের মাল সংগ্রহ করার জন্য যেও না। কিন্তু কে শোনে কার কথা? কমান্ডারের কথা শুনলো না। 5 জন, 10 জন, 15 জন, 20 জন, এভাবে যেতে 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 40 জন চলেই গেল। আর থাকে কয়জন? মাত্র 10 জন তীরন্দাজ বাহিনী সেই গিরিপথ পাহারা দিচ্ছে। এদিকে খালিদ বিন ওয়ালিদ, যার নাম শুনিনি এমন মুসলমানের সংখ্যা কম, কথা বলেন ঠিক কিনা? যার জীবন ইতিহাস না পড়লে তার সম্পর্কে বলা যাবে না। যিনি জীবনে যত যুদ্ধ করেছেন, ইসলাম গ্রহণ করার আগে যত যুদ্ধ করেছে, কোনো যুদ্ধে তিনি পরাজয় বরণ করেননি, এবং ইসলাম গ্রহণ করার পর যতগুলো যুদ্ধ করেছে, কোনো যুদ্ধেই তিনি পরাজয় বরণ করেনি। এইরকম একজন বীর খালিদ বিন ওয়ালিদ। পরবর্তীতে আল্লাহ নবী তাকে উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ, মানে আল্লাহর তরবারি। যে যুদ্ধে গেছে খালিদের সামনে কেউ টিকতে পারে নাই। এই খালিদ বিন ওয়ালিদ ওই ধাওয়া খেয়ে আবার পিছন দিকে ফিরে আসছে, এসে দেখে যে এই গিরিপথে মাত্র 10 জন। কয়জন? খালিদ বিন ওয়ালিদের কাছে ব্যাপারই লয় এগুলো। তিনি তার বিক্ষিপ্ত বিচ্ছিন্ন সেনাবাহিনীকে একত্রিত করে খালিদ বিন ওয়ালিদ এই গিরিপথের সারাশি আক্রমণ করলেন। এমন আক্রমণ করলেন যে 10 জন তীরন্দাজ বাহিনী আর টিকতে পারল না, তারা জীবন দিয়ে দিল, কিন্তু ঈমান দেননি। এই যে আল্লাহর নবীর কথা এখানে অমান্য হয়ে গেল, এটা হলো উহুদ যুদ্ধের পরাজয়ের 3 নাম্বার কারণ। আর 4র্থ নম্বর কারণ হলো এই যে খালিদ বিন ওয়ালিদ, সে তার বিক্ষিপ্ত বিচ্ছিন্ন সেনাবাহিনী নিয়ে গিরিপথে আক্রমণ করে মুসলমানদের উপর আক্রমণ করা শুরু করে দিল, মুসলমানদেরকে কচু কাটা করা শুরু করে দিল। যে সামনে আসে তাদেরকে মেরে লাশ বানিয়ে দিচ্ছে। আল্লাহর নবী কোনো যুদ্ধে 2টা যুদ্ধাস্ত্র তিনি পরিধান করেন নাই, কিন্তু উহুদের যুদ্ধে লোহার 3টা বস্ত্র তিনি পরিধান করেছিলেন এই উহুদের যুদ্ধে।
ইবনে কামিয়াব আল্লাহর নবীকে লক্ষ্য করে একটা তীর মেরে দিল, আল্লাহর নবীর কপালে লাগলো। কপা মাথার উপর যে হেলমেটটা ছিল, লোহার হেলমেট, ওই লোহার হেলমেট ঢুকে আল্লাহর নবীর মাথার কপালের ভিতর ঢুকে গেল। আল্লাহর নবী দুটা দান দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহর নবী পড়ে গেলেন। কাফের মুশরিকরা বলল, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছে। সারা উহুদের ময়দানে সরে গেল, আল্লাহর নবী দুনিয়াতে নাই, মারা গেছেন। এই সংবাদ যখন মুসলমানদের কানে পৌঁছে গেল, মুসলমানদের শক্তি দুর্বল, মুসলমানরা আরো বেশি দুর্বল হয়ে গেল যে আল্লাহর নবী দুনিয়াতে নাই, আমরা কার জন্য জিহাদ করব, লড়াই করব। এটা হচ্ছে উহুদ যুদ্ধের পরাজয়ের 4 নম্বর কারণ। কয় নম্বর কারণ? 4 নম্বর কারণ। এই 4টা কারণ হলো মৌলিক কারণ, মূল কারণ। উহুদ যুদ্ধে 1 নয় 2 নয় 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। খালিদ বিন ওয়ালিদ যখন তার সেনাবাহিনী নিয়ে মুসলমানদের উপর চোরাগুপ্ত হামলা চালালো, তখন আল্লাহর নবীকে মাঝখানে রেখে 10 জন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর চারপাশে থেকে প্রাচীর রচনা করে আল্লাহর নবীকে হেফাজত করা শুরু করে দিলেন। ইবনে কামিয়াবের তীর যখন আল্লাহর নবীর মাথায় লাগলো, মাথার হেলমেটটা ভেঙ্গে আল্লাহর নবীর কপালের ভিতর ঢুকে পড়লো। আল্লাহর নবীর জমিনে শুয়ে পড়লেন, পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহর নবীর দন্ত মোবারক শহীদ হয়ে গেল। আবু দুজানা আল্লাহর নবীর বুকের উপর চড়ে আল্লাহর নবীকে তিনি হেফাজত করতেছেন। চতুর্দিক থেকে তার উপর তীর আক্রমণ আসতেছে। 10 জন সাহাবী আল্লাহর নবীকে মাঝখানে রেখে তারা প্রাচীর দিয়ে আল্লাহর নবীকে হেফাজত করতেছে। চতুর্দিক থেকে তীর আসতেছে। এই 10 জনের ভিতরে 7 জন তীরের আঘাত খেয়ে, তরবারির আঘাত খেয়ে সেখানে মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। বাকি থাকে মাত্র 3 জন। এর ভিতরে একজন হলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে তিনি পাহারা দিচ্ছেন, আল্লাহর নবীকে লক্ষ্য করে তীর মারা হচ্ছে। তালহা 2 হাত দিয়ে বুক দিয়ে সেই তীরগুলো তিনি প্রতিহত করতেছেন। তীরের আঘাতে আঘাতে তালহার 10টা আঙ্গুলি পড়ে গেল। তারপরও তালহা আল্লাহর নবীর কাছ থেকে সরে দাঁড়ায়নি। এভাবে তীর আসতেছে, তালহা বুক বেঁধে দিচ্ছে, পিঠ বেঁধে দিচ্ছে, কিন্তু আল্লাহর নবীর দিকে তীর যেতে দিচ্ছে না। গণ সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তালহা ফিল জান্নাত, তালহা ফিল জান্নাত, তালহা ফিল জান্নাত। তালহা হলো জান্নাতের অধিবাসী। গণ সুবহানাল্লাহ। এজন্য হাদিসের ভিতরে এসেছে, আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। পাহাড়ের চাইতেও তাদের অন্তর ভিতরে ঈমানটা ছিল শক্তিশালী। গণ সুবহানাল্লাহ। পাহাড় কি শক্তিশালী, তার চাইতে বেশি শক্তিশালী ছিল তাদের অন্তরের ভিতরে ঈমান। গণ সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। তাকে নিয়ে আসা হলো। তার শরীরটা খুঁজে দেখা গেল যে তার শরীরের ভিতরে 1 নয় 2 নয় 80টা তীর ঢুকে আছে। 80টা তীর ঢুকে আছে। তার শরীরটা খইসালার মতো হয়ে গেছে। এতগুলো তীরের আঘাত তিনি সহ্য করলেন। একবারও আহ বললেন না, উহ বললেন না। ব্যথা পেয়েছি, সহ্য করতে পারতেছি না, একটা কথা তালহা বললেন না। তালহা শুধু বললেন, নাফসি লিনাফসিকাল ফিদা ওয়াজহি লিওয়াজহিকাল ফিদা, নাফসি লিনাফসিকাল ফিদা। তালহা শুধু একটা কথায় আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জীবনটা তো আপনার জন্য আমি দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই জীবনটা আপনার জন্য আমি দিয়ে দিলাম। আমার কেন যেন বিশ্বাস হয় যে 80টা তীর যদি একটা পাহাড়ের গায়ে মারা হয়, পাহাড় কেঁপে উঠবে, কিন্তু তালহা কাঁপেনি। কোন সুবহানাল্লাহ। 80টা তীর তার শরীরের ভিতর বিদ্ধ হয়ে গেছে, কখনো বলেনি ব্যথা পেয়েছে, আর মেরো না, কেন মারতেছো, একটা কথা বলেনি। শুধু বলছে, নাফসি লিনাফসিকাল ফিদা, ইয়া রাসূলুল্লাহ, এই জীবনটা আমি আপনার জন্য দিয়ে দিলাম। আল্লাহ নবী বলছেন, তালহা ফিল জান্নাত, তালহা জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ বিহামদি। উহুদের ময়দানে 70 জন মুজাহিদ তারা শহীদ হয়ে গেলেন, শাহাদত বরণ করলেন। শহীদের লাশগুলো নিয়ে আসা হলো। 2 জনের লাশ দেখে আল্লাহর নবী সবচেয়ে বেশি কাঁদলেন। একজনের লাশ হলো
নবীজির আপন চাচা আমির হামজা। দুষ্ট মহিলা হিন্দা হামজাকে আহত করে তার বুকের উপরে বসে বুকটা ছিঁড়ে কলজাটা বের করে খেয়েছে। তার কলজাটা চিবে খেয়েছে, শুধু চিবে খেয়ে ছেড়ে দেয়নি, হামজার লাশটাকে 1 নয় 2 নয় 80 টুকরা করে ফেলেছে। আল্লাহর নবী তার চাচার এই দৃশ্য থেকে সবচাইতে বেশি কেঁদেছেন। আর একটা লাশ দেখে তিনি কেঁদেছেন সবচেয়ে বেশি, সেটা হলো মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক মানুষ, বিবাহ করেনি। আল্লাহর নবী বলেছিলেন, মুসআব তুমি কি উহুদের ময়দানে এই ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকাটা কি উঁচু করে ধরে রাখতে পারবে? মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি উহুদের ময়দানে ইসলামের পতাকাটা উঁচু করে ধরে রাখবো। সুবহানাল্লাহ। অবিবাহিত সাহাবী, যুবক সাহাবী ইসলামের পতাকা উহুদের যুদ্ধে ডান হাত দিয়ে উঁচু করে ধরে রেখেছে। কাফের মুশরিকরা তার ডান হাতে কোপ দিল, ডান হাত পড়ে গেল। মুসআব দেখতেছে ইসলামের পতাকা পড়ে যাচ্ছে, তিনি দৌড়ে গিয়ে বাম হাত দিয়ে সেই পতাকা ধরলেন। কাফের বেঈমানরা আবার বাম হাতে কোপ দিয়ে দিল, বাম হাতটা দেহ থেকে পড়ে গেল। এবার মুসআব রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে যে ইসলামের পতাকা আমি বেঁচে থাকা অবস্থায় জমিনে পড়ে যাচ্ছে, তিনি পড়ে যেতে দেন নাই, কামড় দিয়ে উঁচু করে ধরে রেখেছে। সুবহানাল্লাহ। কিন্তু তারপর কাফের মুশরিকরা মুসআবকে ছাড়ে নাই। মুসআবের গর্দান লক্ষ্য করে একটা কোপ দিয়েছে, মাথা আলাদা হয়ে গেছে দেহ থেকে। তারপর ওই কাটা মাথা দিয়ে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে ইসলামের পতাকাটা উঁচু করে ধরে রেখেছে, জমিনে পড়তে দেয়নি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দেখে লোক নাই জন নাই, ওখানে ইসলামের পতাকা পথ পথ করে উঠতেছে। কারণটা কি? যে দেখে মুসআবের ডান হাত একদিকে পড়ে আছে, বাম হাত একদিকে পড়ে আছে, দেহটা আরেকদিকে পড়ে আছে, শুধু কাটা মাথা। সেই কাটা মাথায় দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে মুসআব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পতাকা উঁচু করে ধরে রেখেছে, জমিনে পড়তে দেয়নি। সুবহানাল্লাহ। সেই সাহাবায়ে কেরামের রক্ত দেওয়া ইসলাম, সেই ইসলাম আমরা পেয়েছি, কিন্তু ইসলাম আমরা মানি নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের অন্তরে সেরকম ঈমান নাই। এই রেডিমেড ইসলাম পেয়েছি, তারপর আমরা নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজের আজান দেয়, মনে লেয়া পারো ভালো করে ওরে। কথা বলেন ঠিক কিনা? রক্ত দেওয়া লাগলো না, জীবন দেওয়া লাগলো না, ধন সম্পদ ব্যয় করা লাগলো না, ইসলাম চলে আসলো। সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ইসলাম চলে আসছে। আর সেই ইসলামকে আমরা পরিপূর্ণভাবে মানতে পারতেছি না। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় তোমাদেরই হবে, তোমাদেরই বিজয় হবে। তাহলে বিজয় হয় না কেন? আল্লাহ পাক একটা শর্ত দিয়েছেন, ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে পরিপূর্ণ দিনদার, ইমানদার, মুমিন, মুত্তাকি হওয়া লাগবে। যদি হতে পারো তাহলে বিজয় তোমাদেরই হবে। কারণ সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া আখিরি দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।